আপনি কি বাজারে সেরা মোবাইল খুঁজছেন? হ্যাঁ, আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। তো আজকের ভিডিওতে আমরা মিড রেঞ্জের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে আজকে আলোচনা করব। গুগল পিক্সেল 6 128 ভেরিয়েন্টের দাম রয়েছে ৩৬,০০০ টাকা এবং এই ফোনটার যে মেমোরি ট্যাব রয়েছে UFS 3.1, যার পারফরমেন্সের যদি কথা বলি তাহলে প্রসেসর ব্যবহার করা হয়েছে টেনসর 64 বিট 5 ন্যানোমিটার একটি প্রসেসর এবং জিপিইউ হিসেবে ব্যবহার করেছে মালি G78MP20, যা অত্যন্ত ভালো একটি প্রসেসর। আপনি মিড রেঞ্জের যে গেমগুলো আপনি অনায়াসে রান করতে পারেন এবং ব্যাটার স্মুথ রেজাল্ট আপনি এই প্রসেসর সেকশন থেকে পাবেন। মোটামুটি ভালোই আউটপুট দিয়েছে প্রাইস পয়েন্টে, আমি বলবো ওয়ান অফ দ্য বেটার আপনি প্রসেসর সেকশন থেকে আউটপুট পাবেন। অ্যান্ড দেন হচ্ছে এই ফোনটার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন OLED, যা হচ্ছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাসের একটা ডিসপ্লে। পিক্সেল ডিসটেন্সিটি রয়েছে 411 PPI, যার 19 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এতে এবং এই প্রাইস পয়েন্টের সাথে যদি অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করেন এই ফোনটার ডিসপ্লে, তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেটার। অন্যান্য ফোনের থেকে এই ফোনের ডিসপ্লেটা অনেক টাকায় আছে এবং এই ফোনটার যে ক্যামেরা রয়েছে যা অত্যন্ত ভালো, যেহেতু গুগলের ফোন মানে ক্যামেরা। যাই হোক, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 1.9 ওয়েট অ্যাঙ্গেল, যা এই ফোনটাতে আরেকটা এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে যা হচ্ছে 82 ডিগ্রি ফিল্ড অন ভিউ, যা অত্যন্ত ভালো একটা ফিচার। আপনারা খুব ভালো অ্যাঙ্গেলে আপনার ছবি তুলতে পারেন এই ফোনটা দিয়ে, অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারেন 4K এবং ফুল এইচডি প্লাসে, যা এখানেও তারা বেটার করছে, এখানেও তারা কোনো কিছু কমতি রাখেন নাই। অ্যান্ড দেন হচ্ছে এই ফোনটার ব্যাটারি হচ্ছে 4614 mAh এর একটা ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং। এখন ব্যাটারির কথা বললেন, যদি এখন 2026 সালে এসে আসলে 5000 mAh এর নিচে ব্যাটারিগুলো আসলে খুবই মানানসই না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ফোনটার ব্যাটারিটা অন্যান্য ফোনের থেকে কিছুটা পিছিয়ে পড়বে। যাই হোক, আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আমার এই ফোনটা কেনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনা, রাজি না হয় আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে অবশ্যই